একদল মুসলমান মোল্লা বাংলাদেশে বের হয়ে গেছে। এরা যা করে আল্লাহ করব, নবী করব কি? এরা যা করে আল্লাহ করব, অলি করব কি? সিহাসিত্তার ৬টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, নবীজির কোঠে গুনার গাঠুরি নিয়ে দাঁড়াবে, জমিনে গুনাহ করে কাঁদছেন, আল্লাহ রহমান তাকার নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই, ইহকালে দেয় নাই, পরকালও দিবে না, আর তো কোনো আল্লাহ নাই। ইবনে মাজাহতে প্রমাণ, নবীজি বলেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিব। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব, আরে তাকবীর। আল্লাহ, নবীজি আজকের মাহফিলে আসেনি বাবা? না, নাই, মরে গেছে। নবী কি মরা নবী না জিন্দা নবী? দুনিয়াতে আসিয়াছিলেন যেমন, বর্তমানে আছে তেমন। নবীজি মরে নাই। সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন। কিবারে? 3 দিন পরে। কয়দিন? বুধবারে নবীজিকে রওজা মুবারকে দাফন করা হয়েছে। এই 3 দিন হাটের মধ্যে শুয়া শুয়া কাঁদছেন আর বলছেন রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, নবীজি রওজা মুবারককে দাফন করার পরও এই কথাই বলছেন। এখনো তিনি রওজা মুবারককে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেই নবী উম্মত খাওয়ার জন্য সাইয়েদনা আদি পিতা আদম সফরুল্লাহ হইতে ঈসা রহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ কম বেশ 2 লক্ষ 24,000 পয়গাম্বর 24 ঘন্টা কাঁদছে আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতে আমাদের জীবন ধন্য হতো। নবী হয়ে হইতে পারি নাই, পয়গাম্বর হয়ে হইতে পারি নাই, আখিরি নবীর উম্মত হতে পারলে আমাদের জীবনটা ধন্য হতো। বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আজকে এই বেহেশতের বাগানে আসা এবং বসার সুযোগ কে দিয়েছেন? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। এই নবীর উম্মত 73 দলে বিভক্ত। কয় দলে? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাব নাই। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি লোকের সমাগমে নবীজি বলবে, আল্লাহ বলবে, দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। কোনো হিসাব নাই। নবীজি বলবেন আমার একটা উম্মতও জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলেন সাবা সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া আরসিসি পিলার ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, একটা পিলার নাই, একটা বিম নাই। তুমি কেমন কারিগর, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী মুহাম্মদুর। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও তুমি এক নজর আমার উম্মতকে।
সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। কিসের ব্যাস, কিসের দুজুগ, খবর থাকবে না, লক্ষ লক্ষ বৎসর কেটে যাবে। নবীজির উম্মত হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন। এখন বড় বড় গুনাহগারকে নবীজি জান্নাতে দিয়ে দিবে।